ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব অ্যাডভান্স ফিল্টারের কাজ। অ্যাডভান্স ফিল্টার কি? অ্যাডভান্স ফিল্টার হচ্ছে যে কোনো তথ্য থেকে আমরা যদি কোনো কিছু তথ্যকে খুঁজে বের করে এক জায়গায় রাখতে চাই বা বের করতে চাই, সেই ফিল্টারের সাহায্যেই আমরা কাজটা করব। দেখুন এখানে একটা আমরা তালিকা তৈরি করেছি, এই তালিকাটা থেকে আমরা অ্যাডভান্স ফিল্টারের সাহায্যে কাজ করব। যেমন এখানে দেখুন নেম দেওয়া রয়েছে, ডিপার্টমেন্ট দেওয়া আছে, ডেজিগনেশন দেওয়ার জন্য স্যালারি দেওয়া হচ্ছে। যদি আমাকে বলা হয় যে স্যালারি সেলস যারা চাকরি করে তাদের নামগুলো বই করতে হবে, সেলস যারা চাকরি করে, যেমন দেখুন সেলসে চাকরি করে সীমা ঘোষ, এখানে এই সেলসে চাকরি করে গীতা সেন, আর সেলসে চাকরি করে রাজা সেন। এই তিনজনের নামকে আমাকে বার করতে হবে। সেটা কিভাবে করবো চলুন আজকে দেখা যাক। সেটা বার করবো অ্যাডভান্স ফিল্টারের সাহায্যে। প্রথমে দেখুন আমরা চলে যাব ডেটাতে। ডেটাতে যাওয়ার পর দেখুন শর্ট ফিল্টারের জায়গায় এখানে ফিল্টার আছে, এখানে অ্যাডভান্স আছে। এই অ্যাডভান্সডে যাওয়ার আগে এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। ফর্মুলাটি কি? ফর্মুলাটা আমাদেরকে সেলস বার করতে বলছে, যারা সেলসে চাকরি করে তাদের নামগুলো বার করতে হবে। তাহলে কোথায় সেলস আছে? এই ডিপার্টমেন্টে সেলস আছে, তাহলে আমরা এখানে লিখবো DEPT। আমরা একটু সাইজটা যদি বড় করে নিই তাহলে বুঝতে পারবো যে আমরা ফর্মুলাটা কি লিখছি। তোমরা দেখুন আমরা একটু সাইজটা বড় করে নিলাম ফর্মুলাটা দেখার জন্য। এখানে দেখুন DEPT লিখেছি, নিচে লিখলাম সেলস, SALES, সেলস। সেলস এই ফর্মুলাটা আমরা লিখলাম। ফর্মুলাটা লেখার পর দেখুন আমরা অ্যাডভান্স ফিল্টারে যে এই অ্যাডভান্স থেকে কাজটা করব। তাহলে আমরা প্রথমে এই বড় ছকটাকে সিলেক্ট করে নেব, যেখান থেকে আমরা ফিল্টার করতে চাই এই গোড়াটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখুন আমরা ডেটাতে ক্লিক করার পর অ্যাডভান্স, এই যে অ্যাডভান্স অপশনটা দেখছেন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাডভান্স ফিল্টারে এখানে একটা তালিকা আমাদের দেখা যাচ্ছে। এখানে দেখুন লেখা রয়েছে কপি টু অ্যানাদার লোকেশন, আমরা এখানটায় ক্লিক করলাম। ক্লিক করার পর এই মিডিলের ঘরটাই ক্লিক করলাম। এই যে লিস্ট রেঞ্জ, এই যে ঘরটা দেখছেন এটা হচ্ছে এই তালিকাটা আমরা এখানে সিলেক্ট করে রেখেছি, এখানে সেলটা দেওয়া রয়েছে। এরপর আমরা এই মিডিলটাতে ক্লিক করবো। ক্লিক করার পর ডিপার্টমেন্ট আর সেলটাকে দুটোকেই সিলেক্ট করে নেবো। দেখুন সিলেক্ট হয়ে গেছে ডিপার্টমেন্ট আর সেলস। এরপরে কপি টু, কোথায় কপি করবো এখানে ক্লিক করলাম ফাঁকা ঘরটাতে। এরপরে যে কোনো ফাঁকা ঘরে ক্লিক করে দেবো, ধরুন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা যদি ওকে করে দিই, ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন সেলসে যারা চাকরি করে তাদের নামটা আমাদের সামনে চলে। সেলসে দেখুন চাকরি করে তাদের স্যালারি, তাদের নাম এবং ডেজিগনেশন শুদ্ধ চলে এসেছে। অর্থাৎ ফিল্টারের সাহায্যে, অ্যাডভান্স ফিল্টারের সাহায্যে দেখুন শুধুমাত্র সেলসে যারা চাকরি করে তাদের নামটা আমরা দেখতে পাচ্ছি। সেলসে যারা চাকরি করে তাদের নামটা আমরা এখানে চলে এলো। এবং সেলস 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 আচ্ছা সীমা ঘোষ, গীতা সেন, রাজা সেন। এইখানে দেখুন সীমা ঘোষ সেলসের চাকরি করে, আর হচ্ছে ডেজিগনেশন ডিপার্টমেন্ট, আর গীতা সেন হচ্ছে এই সেলস ডিপার্টমেন্টে চাকরি করে, আর রাজা শেখ হচ্ছে সেন, আর রাজা শেখ হচ্ছে সেলস ডিপার্টমেন্টে চাকরি করে। তাদের এই তিনটে নাম দেখুন এখানে অ্যাডভান্স ফিল্টারের সাহায্যে চলে এসেছে এই ফর্মুলাটার সাহায্যে, এই যে ডিপার্টমেন্ট এবং সেলস। তাহলে আমরা যদি আরেকবার দেখি, আমরা এটা ডিলিট করে দিই, যদি দেখি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর যদি আমরা এখানে নতুন করে করি তো কিভাবে করবো? প্রথমে দেখুন আমরা কি করবো, DEPT আর সেলসটা লিখে নেবো। প্রথমে এই ঘরটাকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর আমরা চলে আসবো ডাটাতে। ডাটাতে যাওয়ার পর অ্যাডভান্সে ক্লিক করবো, কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করবো। এই মিডিলের ঘরটাতে ক্লিক করে এই দুটোকে সিলেক্ট করে নেবো। আর এই ফাঁকা ঘরটায় যে কোনো ফাঁকা ঘর আমরা ক্লিক করবো। মনে করুন এই ঘরটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করে যদি ওকে করি সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সেলস যারা চাকরি করে তাদের নামটা আমাদের সামনে চলে এসেছে। অর্থাৎ অ্যাডভান্সের সাহায্যে এইভাবে আমরা কোনো তথ্যকে থেকে বার করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।